একটা ব্যক্তিগত কাজে গত সপ্তাহে ব্যান্ডেল স্টেশনে বসেছিলাম দুপুরবেলা। ট্রেনের খবর হতেই হেলতে দুলতে গিয়ে ট্রেনে উঠলাম। দুপুরবেলা ডাউন ট্রেন, খুব স্বাভাবিকভাবেই বেশ ফাঁকা। পুরো কম্পার্টমেন্ট জুড়ে আমি আর দুজন মাঝবয়সী ভদ্রমহিলা এবং এক ভদ্রলোক। খুব সম্ভবত তারা একই ফ্যামিলির। চুপ করে জানলা দিয়ে বাইরে দেখছি। ট্রেন হুগলি ঢুকতেই একটি স্বল্প বয়স্কা এবং স্বল্প বসনা তরুণী উঠল ট্রেনে। কানে ইয়া গাবদা একটা মাথাজোড়া হেডফোন, চোখে মারগঙ্গা ঝিলিক ঝিলিক সানগ্লাস, পরনে টি শার্ট, শর্টস, আর টি শার্টের বুকে লেখা হাই, আই অ্যাম ডেঞ্জারাস। মনে মনে ভাবলাম, খারাপ কিছু লেখা নেই। এবার আমাদের মতো কিছু কিছু মানুষের যেমন মুরগির লেগ পিস, পাঁঠার লেগ পিস পছন্দ হয়, আমরা তা নিয়ে ফ্যাশনাইজেশন করি, ঠিক তেমনি কিছু কিছু মানুষের মহিলাদের লেগ পিস বড় পছন্দের। তারা তা দেখেই দিন গুজরান করে। কখনো বেশি ফ্যাশনাইজেশন করে ফেললে অল্প একটু একটু ছোটোখাটো রেপটেপ হয়। অবশ্য তাদের দোষ কি? মেয়েরা অভাবে লেগ পিস দেখাবেই বা কেন? এই যদি কেএফসির মালিকের কাছে গিয়ে কোনো মুরগি নিজের লেগ পিস দেখায়, সে কি আর বেঁচে ফিরবে? এই জন্যই বলে মেয়েদের কমন সেন্স কম, বিশেষ করে আমাদের জেনারেশনের। তো পাশে কাকু মেয়েটির পা জেরক্স করতে ব্যস্ত। ঠিক সেই সময় চন্দননগর থেকে উঠল এক কমলা কালো লজেন্স বিক্রেতার দাদু। পরনে আধময়লা সাদা জামা, নিচে আধময়লা ধুতি, পায়ে একটা শতচ্ছিন্ন হাওয়াই চপ্পল। দাদু উঠতে গিয়েই গেটের সামনে রাখা কিছু ঝুড়ির সাথে ধাক্কা খেয়ে লজেন্সের প্যাকেটটা হাত থেকে ছিটকে পড়ে গিয়ে সব একাকার অবস্থা। নিজেই করলেন সব। আয় লজেন্স করতে করতে ওপার থেকে ঘুরে আমাদের দিকটায় এসে বসলেন। দাদুর পায়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। সাদা হাওয়াই চপ্পলটা রক্তে ভিজে পুরো লাল। দাদু নিজের পায়ের দিকে তাকিয়ে চটিটা খোলবার চেষ্টা করছেন। আমি আর থাকতে পারিনি। পকেটে রুমাল ছিল। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে সোজা দাদুর পায়ের কাছে বসে গেছি। ট্রেনের তলাতেই। দাদু অপ্রস্তুতে, মুখে খালি বলছেন, আমায় দাও, আমায় দাও, বাবা তুমি বসো, পায়ে হাত দিও না। দেখলাম শীর্ণ পায়ের দুটো আঙুলের মাঝের চামড়াটা হাঁ হয়ে গেছে। গল গল করে রক্ত বেরোচ্ছে, বেরিয়েই যাচ্ছে। ঠিক সেই সময় পেছন থেকে অবাক করা মেয়েলি কণ্ঠস্বর, দাদা তুমি রুমাল দিয়ে চেপে রাখো, আমার ব্যাগে ব্যান্ডেড থাকে, বার করছি, একটু একটু চেপে রাখো। আমি একবার মেয়েটাকে দেখলাম, একবার দাদুকে। পাশের যে মাঝবয়সী লোকটি এতক্ষণ বুভুক্ষু আরশোলার মতো মুখ করে মেয়েটির পা প্রদক্ষিণ করছিল সূর্যের মতো, তিনি প্রেগনেন্ট তিমির মতো মুখটা করে বললেন, বয়স হয়েছে, এখনো ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াও কেন? চোখের মাথাটা তো একেবারে খেয়েছ। খিস্তি আমি দিই না, তখনও তাই মুখ দিয়ে বেরোয়নি। মেয়েটি ব্যাগ ওল ঢাল করে তিনখানা ব্যান্ডেড খুঁজে আমার পাশেই বসে পড়ল নোংরা ট্রেনের তলায়। সেই ভদ্রলোক এবার মজা পেয়েছেন। যতই হোক, শর্টস পরা মেয়ে বসলে কি লোভনীয় দেখতে লাগে বলুন দেখি। এই লোভ যদি আপনার না থাকে, আপনি মায়েরই পুরুষই নন। আমি দাদুর দুটো আঙুল ধরেছি। মেয়েটি জল দিয়ে ধুয়ে দিচ্ছে, ধুয়ে ক্রস করে ব্যান্ডেড লাগাচ্ছে, পরপর তিনটে। বেশ বুঝতে পারছি শরীরের জোর না থাকায় দাদু একটু একটু কাঁপছেন। আমার ব্যাগে কোনো খাবার ছিল না। এদিকে দাদু নামবেন বেলুড়ে, এই অবস্থায় নামবেন কি করে? মেয়েটি ব্যাগ থেকে একটা কেক বার করে দাদুকে দিল।
দাদুও খাবে না, মেয়েটিও ছাড়বে না। বেলুর আসতে আমি দাদুকে ধরে গেটের সামনে নিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, স্টেশন থেকে কতদূর যাবে জেঠু? দাদুর একগাল হেসে উত্তর, এই পাশেই, অন্যদিন হেঁটে যাই, আজ টোটো করে নেব। তোমরা না থাকলে না, লজেন খাবে? একটা খাও। মেয়েটি শুনেই পাশ থেকে, দাদা আপনি নামবেন না, আমার লিলুয়াই বাড়ি, আমি দাদুকে বেলুড়ে নেমে টোটো করে দিয়ে পরের ট্রেন ধরে নেব। দাদু হাঁ হাঁ করে উঠল, না 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 না, শোনো, আমি এবার এবার পারবো, তোমরা আর কষ্ট করো না। মেয়েটি শুনলে তো? বেলুড় স্টেশন যখন ট্রেনটা ছাড়ছে, পরিষ্কার গেটের সামনে দাঁড়িয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি একটা জেনারেশন জেড আর একটা প্রায় ভেঙে পড়া, বিস্মৃত হতে চলা জেনারেশনের হাত ধরে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, খুব আস্তে আস্তে, যেন আমি আছি তো, আমায় ভরসা করো একটু, তোমার কিচ্ছু হবে না গোছের। ঠেকনা দেওয়া ভালোবাসা, জড়িয়ে ধরা শ্রদ্ধা, নিশ্চিন্ত আশ্রয়। আমরা আজকালকার জেনারেশনকে বড্ড শেখাই জানেন তো, অহেতুক তাদের খরচের খাতায় ফেলে দিই। অহেতুক। তারা যে কিছুই পারে না তা নয়, তারা গুড ফর নাথিং নয়, তারা বেস্ট ফর এভরিথিং। তারা সব পারে না, কিন্তু যেটা পারে সেটা মন দিয়ে পারে, স্বার্থ ত্যাগ করে পারে। আজও বাসে অসুস্থ বোধ করলে এই জেনারেশন জায়গা ছেড়ে দেবে। আজও এই জেনারেশনের তৈরি করা মিম দেখেই আপনি হো হো করে হাসবেন। আজও ফেসবুকে আপনি মন খারাপের কথা লিখলে এই জেনারেশনের কেউ এসেই জিজ্ঞেস করবে, কি হয়েছে দি? সেক্স চ্যাট, 2-4 লাইন সাহিত্য লিখে ইনবক্সে মেয়েদের খোঁচানো, বডি শেমিং, এসবের বাইরেও কিন্তু একটা জেনারেশন তৈরি হয়ে আসছে। সবসময় কি সব কিছু খুঁজে পেতে গেলে একজোড়া চোখ লাগে, একটা মনও লাগে, অল্প বিবেক লাগে, তাই না? ধন্য তোমার স্বার্থপরতা, ব্যস্ত তুমি তোমাকে ঘিরেই, নাম না জানা তুমি গল্পে, পার্শ্ব চরিত্র আমি অগোচরেই। লিখেছেন বিভাস।